গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিনি, কিন্তু আজকে লেট করে উঠেছি, কারণ কালকে ঘুমিয়েছি রাত্রি দেড়টা থেকে দুটোর মধ্যেই ঘুমিয়েছি। কারণ একটার সময় আমি খেয়েছি বসে বসে। ব্যাপারটা হচ্ছে, কালকে তো আমার একটা বোনের বাড়িতে নিমন্ত্রণ ছিল, ঠিক আছে, সেখানে মটন গুছিয়ে খেয়েছি। এবারে গুছিয়ে খাইনি, আমি অল্পই খাই, মানে আমার পেটে যতটা ধরে তার থেকে মানে 60% খাই আমি, মানে পেট পুরোপুরি ভর্তি করে খাই না, মানে 40% খালি রাখি পেট অলওয়েজ। ফ্রিতে খাওয়ালেও খাবো না। তো যাই হোক, ওখানে মটন খাওয়া হয়ে গেছে, তো মটনটাকে আমি অলওয়েজ ইগনোর করি, কারণ এটা রেডমিট, তো রেডমিট খাওয়াটা হেলথের জন্য একদমই ভালো না, হজম হতে অনেক বেশি টাইম লাগে। তো কালকে সারাক্ষণ পেটের মধ্যে ওটা ছিল বলে না, আর আমি ভেবেছিলাম যে আর কাজে যাবো না, আমি এই করবো, কি বলে, আমি কাজে না গিয়ে রিল্যাক্সে আমি আর কি এই করবো তোমার, আমি আর কাজে যাবো না, আমি বাড়িতে বসে ওটাকে হজম করে তারপর এক্সারসাইজ করবো, এটা প্ল্যান ছিল। তারপর বললাম না, কাজে চলে যাই, বাড়িতে বসে ওটা হজম হতে অনেক টাইম লাগবে, কাজে গেলে একটু তাড়াতাড়ি হবে, কাজ বাজ করবো, গাড়ির ঝাঁকুনি হবে, এমনি হজম হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কালকে থেকে অনেক রাত করে দিয়েছিলাম, প্রায় বাড়িতে এসেছি 12টার পর। আর 12টার পর বাড়িতে এসে এক্সারসাইজ করেছি রাত 1টা অবধি। রাত 1টার সময় স্নান করে 1টা 10-15 নাগাদ হয়তো খেতে বসেছি, ঠিক আছে। খেয়ে টেয়ে নিয়ে 1:30টার সময় হয়তো শুয়েছি, 2টোর মধ্যে ঘুমিয়ে পড়েছি হয়তো। তো আজকে ওই জন্য একটু উঠতে লেট হয়ে গেছে, লেট হয়নি, উঠেছি সকাল সকাল, কিন্তু ওই মানে ইচ্ছা করছিল না উঠে কাজে বেরোতে। আজ এরকম ওয়েদার সকাল থেকে মনে হচ্ছে না বাড়িতে খিচুড়ি, ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা খাই, আর এরকম মনে হচ্ছে, ঠিক আছে। তো ভীষণ ভালো ওয়েদার, বাইরে কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে। তো এই মুহূর্তে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, 7 কিলোমিটার নিয়ে যাবো 502 টাকায়। হ্যাঁ, 7 কিলোমিটার রাস্তা 502 টাকা। তো প্রচুর ট্রিপ অ্যাভেলেবেল ছিল, মানে এত ট্রিপ ছিল না, মানে কোনটা নিয়ে কোনটা নিয়ে ভেবে পাচ্ছিলাম না। তার মধ্যে কিছু লোক আছে 7 কিলোমিটার কেন 10 কিলোমিটার যাবে 200 টাকায়, কিছু লোক আছে 10 কিলোমিটার 200 টাকায় যাবে এই বৃষ্টিতে। আবার তারা আবার কোটিপতি সব, মানে ইডেন টলি সিগনেচার আছে, ইডেন টলি সিগনেচার থেকে ঢুকছে ভাড়া 10 কিলোমিটারের ভাড়া 260 টাকা। আমি বললাম হ্যাঁ ভাই, তুই ওখানে দাঁড়া, তোকে গাড়ি নিতে আসবে, তোকে একটা গাড়ি নিতে আসবে, ঠেলা গাড়ি, মানে ক্যাব ট্যাব না, ঠেলা গাড়ি নিতে আসবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। ভাই 10 কিলোমিটার 260 টাকা, তাও ঠেলা গাড়িরাও নিয়ে যাবেন, ঠেলা গাড়িরা 10 কিলোমিটার অনেক বেশি ভাড়া নেয়, আমাদের থেকেও বেশি ভাড়া নেয়। তো যাই হোক, এখন ম্যাটার হচ্ছে যত বড় লোক তত কিপটে, এরম একটা ব্যাপার। এটা আমি আগাগোড়া থেকে বলে এসেছি, বলে আসবো, কারণ হয়তো অনেকের রাগ হবে, কিন্তু এটাই সত্যি। কারণ আমি দেখেছি, মানে যেটা রিকমেন্ডেড প্রাইস ভাই সেটাই দিতে চাইছে না। এখন আমি একটা ভাড়া পেয়েছি 502 টাকা 7 কিলোমিটার, 502 টাকা কি করে রিকমেন্ডেড প্রাইস হয়? কারণ 502 টাকা 7 কিলোমিটার রিকমেন্ডেড প্রাইস হয়, তো বুঝতে পারছো বৃষ্টির দিনে ভাড়া যে বাড়িয়ে দেবে সেই গাড়ি পাবে, এটা হচ্ছে মেন নিয়ম। তো লোকটি হচ্ছে না, যে লোকটি আর কি ভাড়াটি নিয়ে দিয়েছে আমাকে, তিনি হচ্ছে কিং, মানে ক্যাব বুকিং এর কিং। উনি জানে যে এই সময় এই ভাড়া না দিলে কেউ আসবে না। তো এত বড় বড় কোটি টাকার ফ্ল্যাটে থেকেও এদের মাথায় এই বুদ্ধিগুলো আসে, কিন্তু ইচ্ছে করে দেবে না। হ্যাঁ, বাড়িতে আছি, এখনো টাইম হয়নি অফিসে, যখন অফিসের টাইম হবে তখন 500 কেটে তখন তো 1000ও দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার, বুঝতে পারলে। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নি। যারা চ্যানেল নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। অনেকটা সময় নষ্ট করলাম, হ্যাঁ অনেকটা সময় নষ্ট করলাম। একটা ভালো ভাড়া পেয়েছিলাম যেখানে 6 কিলোমিটার যাবে, প্যাসেঞ্জার 6 কিলোমিটারে 180 টাকা দিয়ে রেখেছিল, তার বললাম ভাড়াটা বাড়ুক, বলতে 196 টাকা দেবে, কিন্তু তারপরে আর দেবে না। তো আমি রিকোয়েস্ট পাঠাইনি, কারণ ভাই মার্কেটের ডিমান্ড অনেক বেশি আছে, হ্যাঁ মার্কেটের ডিমান্ড প্রচুর পরিমাণে ডিমান্ড আছে, সেই জন্য আমি আর ওনাকে রিকোয়েস্ট পাঠাইনি। আমি বলি না ভাই, তোর ভাড়া আমার লাগবে না ভাই, দরকার নেই। তবে হ্যাঁ, ভাড়াটি না নেওয়ার জন্য আফসোসও করেছি। আমি অ্যাকচুয়ালি 230 টাকা রিকোয়েস্ট পাঠালে হয়তো প্যাসেঞ্জারটি অ্যাকসেপ্ট করে নিত, কিন্তু আমি তাকে রিকোয়েস্টই পাঠাইনি। তো এইভাবে সময়টা কেটে গেল, কেটে যাওয়ার পর বললাম না, গাড়িটা মুভমেন্ট আমাকে চেঞ্জ করতে হবে, আমি যেখানে আছি সেখান থেকে ভাড়া ঢুকছে না। তো মোটামুটি 400 মিটারের মধ্যে একটা ভাড়া পেয়ে গেলাম, একটুখানি 400 মিটার 1 কিলোমিটার মতন আমি এগিয়ে এসেছি গাড়ি নিয়ে, আর 400 মিটারের মতো একটা ভাড়া পেয়ে গেলাম। এই ভাড়াটি হচ্ছে একটু ভালো ভাড়া, কারণ আমি চাইছিলাম একটু বড় অ্যামাউন্টের ভাড়া নেবো, ওই 160 180 ওরকম টাইপের ভাড়া নিতে চাইছিলাম না, কারণ এই সময় ডিমান্ড আছে ভাই, ডিমান্ডের সময় ভাই ডিমান্ডটাকে তো ব্যবহার করতে হবে না। তো সেই জন্য আর কি আমি বললাম না, নিতে একটু ভালো নেবো। তো এখন যেমন টালিগঞ্জের ভাড়া ঢুকেছে, এতক্ষণ ধরে আমি বসেছিলাম, একটা ভাড়া ঢোকে না, ঠিক আছে, এখন হচ্ছে টালিগঞ্জের ভাড়া ঢুকেছে। তো আমি এখন একটা 260 টাকার ভাড়া অলরেডি নিয়ে নিচ্ছি, ওই টালিগঞ্জের কাছাকাছি যাবো। তো আমার 210 টাকায় ভাড়া ঢুকছে টালিগঞ্জে। তো ভাই 210 টাকায় কি নেই ভাই, যেখানে এই বাবা ক্যান্সেল করে দিল নাকি প্যাসেঞ্জার, ভাই কি বলবো, প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল।
যা সাবা, ক্যান্সেল হয়ে গেল নাকি ট্রিপটা কি হলো আমি কিছু বুঝতে পারলাম না ভাই। যাই হোক, যাত্রীর সাথে আমি ট্রিপ পেয়ে গেছি সেটা কথা না, কিন্তু ট্রিপ হিস্ট্রিটা দেখি কি হলো ট্রিপটা। প্যাসেঞ্জার ক্যান্সেল রাইড। আচ্ছা, কালীঘাট মেট্রো স্টেশনে যে যাবে তার পেছন ফেটে গেছে ভাড়া দিতে গিয়ে, বুঝতে পারলে? অথচ আমি একটা ডিক্লাইন করে দিলাম, একটা ভালো ভাড়া আমি ডিক্লাইন করে দিলাম এক্ষুনি। হ্যালো, কি আপনি যাত্রীর সাথে বুক করেছেন? আচ্ছা, এই তো দাঁড়ান দেখে বলছি আমি তো পর্ণশিব ফ্লাইং ক্লাবের দিকে যাচ্ছিলাম, একটা ভাড়া ঢুকেছিল। আর আচ্ছা, আমারটা হচ্ছে এই রবীন্দ্রনগর বাস স্ট্যান্ড। হ্যাঁ, রবীন্দ্রনগর বাস স্ট্যান্ড থেকে আমাদের এখানে অমৃতম বলে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে বলে দিতে হবে। ওটা যে নাগর সমিতি ক্লাব আছে, নাগর সমিতি ক্লাব থেকে একটু আছে। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। আপনার লোকেশন পারফেক্ট আছে তো? আচ্ছা, লোকেশন পারফেক্ট থাকলে কোনো অসুবিধা নেই, আমি রকেটের মতন চলে আসছি। নাগর সমিতি ক্লাব, ঠিক আছে। এই নাম্বারে আপনার নাম্বার। আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা একটু হাইড আছে, আমি আপনাকে কল করে নেবো তাও, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, তোমরা সবাই শুনলে কি কেস হলো, ঠিক আছে। আমি এখন টালিগঞ্জের ভাড়াটাতেই যাচ্ছি। হ্যাঁ, 260 টাকার ভাড়াটাতে ভাবলাম যাবো, কিন্তু 260 টাকার ভাড়াটায় প্যাসেঞ্জারের সহ্য হলো না। প্যাসেঞ্জার ভাবলো বেশি টাকা দিয়ে দিয়েছি, ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করে দিল। এবারে ক্যান্সেল করার পরে ভাড়াটি আরও বেড়ে যাবে, কারণ এখন ডিমান্ড ভাই সেই লেভেলেরই ডিমান্ড। তো সত্যি কথা বলতে না, ওইটা কালীঘাট মেট্রো স্টেশন যেত, যেটা আমার যাওয়া পছন্দ না। এখন আমি আমার পুরো পারফেক্ট লোকেশন পেয়েছি, যেটা হচ্ছে প্যাসেঞ্জার যাবে হচ্ছে এতে, মানে কি বলবো, টালিগঞ্জের দিকে। টালিগঞ্জ লোকেশন তো আমি অলওয়েজ ভালোবাসি, এই ভালোবাসার লোকেশনে যাওয়াটাই আমি প্রেফার করি, তাই আমি ভালোবাসার লোকেশনেই যাবো। তো ঠিক আছে, 40 টাকা কম পাবো কোনো যায় আসে না, কারণ এখন একটা ট্রিপ পেয়েছি, যে ট্রিপের ভ্যালু হচ্ছে একটু কম হলেও ভাই লোকেশনটা পুরো পারফেক্ট লোকেশন। এর আগের লোকেশনটা পারফেক্ট ছিল। আচ্ছা, 226 টাকা ভাড়া ভাই, বেশি কম পাইনি, এই 35 টাকা 34 টাকা কম পেয়েছি, ঠিক আছে। 34 টাকার জন্য ডাজেন্ট ম্যাটার। তবে এটাও যাবে 7 কিলোমিটার, ঠিক আছে, ওইটাও 7 কিলোমিটারের ট্রিপ ছিল, কিন্তু ওটা তো অনেক বেশি কাটতো, এখানে কাটতে পারবে না, 10 টাকা কাটবে, বুঝতে পারছো। তো যাই, ট্রিপটা করে নিই, সবই ওপরওয়ালার ইচ্ছা, ওপরওয়ালা চাইলে যা হবে হবে, কোটিপতি হয়ে যেতে পারি আজকে রাতে বেলায়। একটু আগে না একটা ট্রিপ ক্যান্সেল করে দিল লোকটি, এত বোকা। 260 টাকা, মানে ওনার থেকে 10-20 টাকাই বেশি নিয়েছি, বেশি না। এই টাকাটা বেশির জন্য ট্রিপ ক্যান্সেল করে দিল। তো আমার কোনো যায় আসে না, আমি ওই অ্যামাউন্ট ওর থেকে বেশি ভাড়া পেয়ে গেছি। প্যাসেঞ্জার ফোন করছে। हेलो, हाँ भैया हाँ आ रहे हैं ना? हाँ, आ रहा हूँ, 5 मिनट लगेगा। ठीक है। ঠিক আছে, ঠিক আছে। মানে মানুষ এত বোকা হয় আমি ভেবে পাচ্ছি না, কারণ গাড়ি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, গাড়ি অ্যাবিলিটি নেই। গাড়ির অ্যাবিলিটি নেই, সেখানে না ক্যাব ক্যান্সেল করলো, ঠিক আছে। আর আমি ওখান থেকে 260 টাকা ভাড়ায় নিয়ে যাচ্ছিলাম কালীঘাট, তোমাদের বললাম। তো ঠিক আছে, আমি একটা ভালো ট্রিপ পেয়ে গেলাম, যেখানে 226 টাকা পেলাম। আর তারপরে এখন আবার সেম কালীঘাট যাওয়ার জন্যই আবার একটা ট্রিপ পেয়ে গেছি, যার ভাড়া 190 টাকা। তাহলে 226 190, মানে আরো 200 টাকা এক্সট্রা ইনকাম হয়ে গেল কালীঘাট যাওয়া অব্দি, বুঝতে পারছো। মানে যেখানে আমাদের 260 টাকা ইনকাম হওয়ার কথা ছিল, সেখানে 226 টাকা ইনকাম করে নিয়েছি। 34 টাকা লস ছিল, সেখানে আবার 200 টাকা ইনকাম হয়ে গেল কালীঘাট যাওয়া অব্দি। মানে এইগুলোকে বলে কপাল, বুঝলে। মানে মানুষের কত বোকা হয় আমি খালি ওটাই চিন্তা করি। মানে নেক্সট লেভেলের বোকা মানুষও পৃথিবীতে আছে, যেখানে ক্যাব অ্যাভেলেবেল নেই। তবে বৃষ্টি পড়ছিল তো আমার একটু ভুলও হয়ে গেছে। আমি যদি ডিসিশনটা আগে নিতাম না, তাহলে আমার 0.5 ঘন্টা সময় বাঁচতো, তখন আমার আরো বেশি ইনকাম হয়ে যেত, মানে আরো 200 টাকা বেশি ইনকাম হতো। একটু বোকামি হয়ে গেল, ঠিক আছে। 700 টাকা ইনকাম হয়ে গেছে। এবারে হচ্ছে প্যাসেঞ্জারটা কোথায় ভাই? ভাই একটা ভালো ভাড়া পেয়ে গেছি, যাত্রীর সাথে ভাড়া পেয়ে গেছি ভাই 270 টাকার। ভাই প্যাসেঞ্জারটি কোথায় যাচ্ছে আমি জানি না, কিন্তু এখন অব্দি দেখা যাক কোথায় আছে। কোথায় 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 ভাই, কোথায় কোথায় কোথায়? ও ভাই সাহেব, উনি তো পেছন দিকে আছে। সেক্ট ম্যান সেক্ট।
আমাকে গাড়ি ঘোরাতে হবে। আমায় গাড়ি ঘোরাতে হবে, কারণ 270 টাকা ভাড়া পেয়ে গেছি ভাই। যখন আমি ওই সাইডটাতে ছিলাম তখন ভাড়াটি ঢুকলো না, ভাড়াটি এখন ঢুকলো। মানে কি বলবো ভাই, এগুলোকে বলে কপাল। 8 কিলোমিটার 270 টাকা ভাড়া, ঠিক আছে। তো প্যাসেঞ্জার ফোন তুলছে না ভাই, দরকার নেই। यात्री पार्टी की इस राइड को एक्सेप्ट करने के लिए शुक्रिया। कृपया याद रखिए अच्छी कस्टमर सेवा ही हमारा कर्तव्य है। প্যাসেঞ্জারকে ফোন করছি, ঠিক আছে, প্যাসেঞ্জার ফোন তুলছে না। यात्री पार्टी की इस राइड को প্যাসেঞ্জার ওরকমই দাঁড়িয়ে থাকবে, আমি আর প্যাসেঞ্জারকে ফোন করবো না। আমি হচ্ছে এই ট্রিপটাকে নিয়ে, এই ট্রিপটাও কালীঘাটে ড্রপ আছে তোমাদের যেমনটা বললাম, কালীঘাটে ড্রপ করে ওখান থেকে আবার ফের ব্যাকে আসবো। তো যাই হোক, প্যাসেঞ্জার ফোন তোলেনি, তাতে আমার কোনো যায় আসে না। ভাগ্যিস ক্যান্সেল করি না, আমি ইনড্রাইভটা ক্যান্সেল করতে যাচ্ছিলাম, এই কারণে আগে ক্যান্সেল করতে নেই। ঠিক আছে চলো, এখানে ইনড্রাইভ থেকে 200 টাকা কামিয়ে নেবো, আবার ওখানে 270 টাকার একটা ট্রিপ ওয়েট করছে। প্যাসেঞ্জার ওয়েট করলে গাড়ি পাবে, না ওয়েট করলে গাড়ি পাবে না, ডাজেন্ট ম্যাটার, দেখা যাক। তো এই ট্রিপটাতে তো 190 টাকা আর্নিং করছি, এটা একদম 100% গ্যারেন্টি, ঠিক আছে। এই ট্রিপে মানে কি বলবো, আর্নিং করছি 200 টাকা, এটা 100% গ্যারেন্টি, কারণ আমি যাত্রীর সাথে ট্রিপটাকে ইগনোর করে চলছি আপাতত। এই ট্রিপটাকে পিক আপ করে নিই, আমাকে ওই পারেই যেতে হবে। তো এখান থেকে এইটুখানি যাবো রাসবেরির মোড় অব্দি, ওখানে নামিয়ে দিয়ে আবার খালি গাড়ি দিয়ে এখানে চলে আসবো। তোমার মানে 2 কিলোমিটারও খালি গাড়ি আসবে না, আমার 270 টাকা ট্রিপ পেয়ে যাবো, মানে দুটো ট্রিপ একসাথে করতে পারো, বুঝতে পেরেছো? এটাকে বলে সোনাই সোহাগা। এক্ষুনি তোমাদের বললাম না, যাত্রীর সাথে যে ভাড়াটি ঢুকেছিল ভাই, প্যাসেঞ্জারটা ভাই প্রচন্ড বাজে আর থার্ড ক্লাস ছিল। কারণ দেখো, যাত্রীর সাথে বলে না, ইনড্রাইভেও ফেক বুকিং আছে, যাত্রীর সাথে তো ফেক বুকিং আছে। ইনড্রাইভটা ওপেন প্ল্যাটফর্ম, তাই এখানে আমরা ডিটেক্ট করতে পারি, একটা আন্দাজ লাগাতে পারি যে এটা ফেক বুকিং, কারণ এটা ওপেন প্ল্যাটফর্ম, ওখানে দেখিয়ে দেয় কাস্টমার কটা রাইড করেছে, কাস্টমারের রেটিং কি আছে, এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে একটু আইডিয়া করা যেতে পারে যে কাস্টমারটা মানে ফেক না আসল। কিন্তু যাত্রীর সাথে কি করে করবো, এটা তো উবেরের মতন আছে। তো যাত্রীর সাথে কি হয় না, অনেক ফেক বুকিং হয়। এক্ষুনি একটা ট্রিপ ঢুকলো, আবার যাত্রীর সাথে ক্যান্সেল হয়ে গেল, যেই আমি গাড়ি মুভমেন্ট করা শুরু করেছি 200 মিটারের মতন গেছি, ক্যান্সেল করে দিল। তো এরকম ভাবে ক্যান্সেল যেগুলো হয়ে যায় সেগুলোর মানে হচ্ছে ফেক বুকিং। তো প্যাসেঞ্জারকে আমি ফোন করেছি, প্যাসেঞ্জার ফোন ধরেনি। আমি ভেবেছিলাম ভাই 270 টাকা ভাড়া, এটাই তো বেস্ট ভাড়া। আমরা সবাই তো চাই একটু বেশি টাকা ইনকাম করতে, তাই না? তো সেই রকমই প্রত্যেকটা মানুষই বেশি টাকা ইনকাম করতে চায়, তো সেই রকম মানে প্যাসেঞ্জারটি ফোন করেছি, আমি ফোনে রিপ্লাই দেয়নি। তো ওনাকে বললাম যে আপনি রিপ্লাই দিলেন না, আমি অন্য ভাড়া নিয়ে নিচ্ছি, ডাইরেক্ট আমি বলে দিচ্ছি আমি অন্য ভাড়া নিয়ে নিচ্ছি, আমার ড্রপ আছে দেশপ্রিয়া পার্কে, ওখানে ড্রপ করার পরে আমি আপনার কাছে আসতে পারবো। বলছে হ্যাঁ আপনি অন্য ভাড়া নিয়ে নিয়েছেন, আপনি কেন নিয়েছেন? মানে কি বলবো, হাজার কথা শোনাচ্ছে আমাকে, যেন মনে হচ্ছে সে উনি হচ্ছে আমার বস আর কি, বুঝতে পারলে? মানে ভাই আই এম বস, আমি বস এখানে ভাই, আমার গাড়ি, আমি গাড়ির মালিক, আমিই ড্রাইভার, আমি অনার কাম ড্রাইভার। তাহলে এখানে বস কে? বস আমি, কোম্পানি এখানে বস না, পরিষ্কার কথা। কেন টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের মতন ছেলেদের, টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের মতন ছেলেদের। তাহলে এখানে বস কে? বস আমরা, বসের ওপর কথা বলছি। মানে ওই মানে কথা শুনিয়ে যাচ্ছে, হাজার রকমের কথা শুনিয়ে যাচ্ছে, আপনি এরকম কেন কি করে করলেন, আমি বুকিং করেছি। আমি বললাম আপনার একটা ফেক বুকিং হতে পারে, তাই আমি ভাবলাম যে আপনাকে কল করলাম, আপনি রিসিভ করলেন, আপনার ফেক বুকিং হতে পারে, এই ভেবে আমি ক্যান্সেল করে দিই। এই ভেবে আমি আসিনি, আমি অন্য ট্রিপ পেয়ে গেছি হাতের সামনে, আমি নিয়ে বলছি হ্যাঁ আপনি অন্য ট্রিপ পেয়ে গেছেন তাই আপনি নিয়ে নিয়েছেন, এটা বলুন না। আমি বলি হ্যাঁ অবশ্যই, আমি কি অন্য ট্রিপ পেয়েছি, আমি নিয়ে নিচ্ছি। আমি কি আপনার জন্য অপেক্ষা করে বসে থাকবো যে আপনি কখন আমার ফোন রিসিভ করবেন, তারপরে আমি আপনার দিকে যাব? মানে ওই জ্যাম রাস্তার মধ্যে আমি ওনার জন্য গাড়ি ঘোরাবো, উনি যখন ফোন রিসিভ করবে আমাকে বলবে হ্যাঁ দাদা গাড়িটা ঘোরান, আপনি আসুন, তারপরে আমি নাকি গাড়ি ঘুরিয়ে যেতে হবে। তো ওই জ্যাম রাস্তার মধ্যে আমার মনে হলো যে হ্যাঁ ইনড্রাইভের ভাড়াটা সুইটেবল, কারণ ইনড্রাইভের প্যাসেঞ্জারের সাথে আমার কথা হয়ে গেছে, 3.5 কিলোমিটারে 190 টাকা পেলাম, ঠিক আছে। তো ইনড্রাইভের ভাড়াতে আমি চলে এলাম, আর ইনড্রাইভের ভাড়াতে যেখানে নামিছি এখান থেকে ওই প্যাসেঞ্জারের ডিস্টেন্স ছিল 1 কিলোমিটার। আমি 1 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে পারতাম, কিন্তু ওনার ব্যবহার খুব খারাপ ছিল, যার কারণে ওনাকে আমি রিপোর্ট মেরে দিয়েছি, প্যাসেঞ্জার ওয়াজ রুট, রিপোর্ট মেরে ক্যান্সেল করে দিচ্ছি, দ্যাট ইজ ইট, আর কিছু না। বেকার প্যাসেঞ্জার যারা হয় তাদের সাথে এরকমই করতে হয়, মনে করে গাড়ি বুক করে নিয়েছি, ও কি না কি বুক করে নিচ্ছি, আর হাজার রকমের কথা শোনাচ্ছে আমাকে, যেন মনে হচ্ছে ওনার বাড়ির কাজের লোক আমি।